শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 3 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই দেশেতে নিত্য প্রয়োজনীয় বস্তুর মূল্য কিছুটা কম হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী টুথপেস্ট, জুতা, কাপড়, বর্তন সহ বিভিন্ন সামগ্রীর উপর থেকে কেন্দ্রীয় সরকারের 12% জিএসটি থেকে 7% জিএসটি ছাড় দেওয়া হবে, যার ফলে দেশেতে নিত্য প্রয়োজনীয় বস্তুর মূল্য অনেকটা কমে যেতে পারে বলে খবর এসেছে। এদিকে আগামী 9 জুলাই রাজ্য জুড়ে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে। শ্রম বোর্ড বাতিল সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশনের তরফ থেকে আগামী 9 জুলাই রাজ্য জুড়ে 12 ঘন্টা চাকা বন্ধ এবং সাধারণ ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বেই রাজ্যের পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রীকে নিয়ে ইন্ডিয়া টুডের তরফ থেকে সমীক্ষা প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী রাজ্যের পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 45.6% এবং গৌরব গগৈ 44.8%। রাজ্যের পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রীকে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে দ্বিতীয় দিনে গমাংসের বিরুদ্ধে রাজ্য জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের 189টি হোটেলেতে পুলিশের অভিযান চালানো হয়েছে। গমাংস রাখার অভিযোগে এখন পর্যন্ত 176 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 1 টনের অধিক গোমাংস জব্দ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে স্ত্রী এবং কন্যাকে প্রতি মাসে 4 লাখ টাকা করে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির উপর কলকাতা উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রীকে প্রতি মাসে 1.5 লাখ এবং কন্যাকে প্রতি মাসে 2.5 লাখ টাকা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে 2019 সন থেকে দিব্যাঙ্গজনেরা ভাতা পাওয়া থেকে বঞ্চিত। অনেক দিব্যাঙ্গজনের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হলেও কাছাড়ের 3000-এর অধিক দিব্যাঙ্গজনেরা বঞ্চিত, এমনটাই বললেন হিতাধিকারীরা। 2019 সনেতে অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর বলা হয়েছিল দিব্যাঙ্গদেরকে অরুণোদয় প্রকল্পে স্থানান্তর করা হবে, তবে রহস্যজনকভাবে অনেকের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি, যার জন্য গতকাল কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকপত্র প্রদান করে দিব্যাঙ্গদেরকে অরুণোদয় 3-তে অন্তর্ভুক্ত করার দাবি জানান আসাম প্রতিবন্ধী এনজিও কর্মকর্তারা। এদিকে ধুবড়ী জেলার পর বরাকেও গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করবে বিজেপি। মুখ্যমন্ত্রীর কনভয়েতে বোতল হামলার জন্য গৌরব গগৈয়ে ক্ষমা না চাইলে ধুবড়ীর পর বরাকেও গৌরব গগৈর প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। এদিকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এক ধাক্কায় এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 58 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হয়েছে। এদিকে শিলচর ফ্লাইওভার শিলান্যাসের টার্গেট আগামী ডিসেম্বরেতে শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নই রাজ্য সরকারের অগ্রাধিকার। গতকাল একথা বললেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিকে আগামী বছরের 1 এপ্রিল থেকে জনগণনা শুরু হবে, তবে প্রথম পর্যায়ে গৃহ গণনা দিয়ে সেন্সাসের কাজ আরম্ভ হবে, যার জন্য বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। এদিকে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আধার কার্ডের অধীনে বহু সুবিধা লাভ করে থাকে নাগরিকে, যার জন্য এবার থেকে আধার কার্ড নিতে হলে লাগবে জন্মের প্রমাণপত্র। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।